আমি আল্লাহ তোমাদের সকলকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ মানুষকে আমি আল্লাহ যেমন জোড়া জোড়া সৃষ্টি করেছি, আমি আল্লাহ জিন জাতিকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। আমি আল্লাহ আসমান জমিন চাঁদ সিতারা সবকিছুই জোড়া জোড়া সৃষ্টি করেছি। যেমন নারী পুরুষ, বেটা ছেলে মেয়ে ছেলে, আমার আল্লাহ পাক নদ নদী খাল বিল আল্লাহ পাক আল্লাহ তাআলা সবকিছুই জোড়া জোড়া সৃষ্টি করলেন। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে বড্ড ভালোবাসি, ভালোবেসে আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এই জন্য আমরা আজকের সমবেত হয়েছি বিবাহ উপলক্ষ করে। আজকে আমরা আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবী বলছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ বিবাহ করা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন জওয়ান যুবকদের ইবাদত, জওয়ান যুবকদের ইবাদত আমি আল্লাহ দরবারে যতটা না কবুল হয়, বিবাহ করার পরে আমি আল্লাহর কাছে যারা ইবাদত করেন বন্দেগী করেন, আমি আল্লাহর কাছে তাদের থেকে বেশি বেশি তাদের ইবাদতগুলো কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে জিন জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার ঘোষণা করে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে কেবল মাত্র ইবাদত করার জন্য পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ আল্লাহর ইবাদত, এটা নবীর সুন্নাত, যেমন এটাও আল্লাহর হুকুম। নামাজ পড়লে যেমন আল্লাহ খুশি হয়, রোজা রাখলে যেমন আল্লাহ খুশি হয়, হজ করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুম অন্যান্য হুকুম মানলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ করব, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। গরীবকে ভালোবাসবো, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। দুঃখীকে ভালোবাসবো, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। অভাবীকে অভাব মোচন করে দেব, আমার আল্লাহ খুশি হয়ে যায়। বড়দের সম্মান করলে আল্লাহ যেমন খুশি হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাও বললেন, যদি ছোটকে ভালোবাসো, স্নেহ করো, মমতা দেখাও, মায়া মমতা দেখাও, আমি আল্লাহ সেটা খুশি হয়ে যায়। বড়দের সম্মান, ছোটদের স্নেহ করতে হবে। এখনকার ছেলেদের মুরব্বীদের সম্মান করে। একটা মুরব্বীরা হেঁটে হেঁটে যাচ্ছে, ছেলেরা চুপি চুপি বিড়ি খাচ্ছে, আর সম্মান নেই, সম্মান সব উঠে গেছে। এই জন্য আমাদেরকে বড়দের সম্মান শ্রদ্ধা করতে হবে আর ছোটদের ভালোবাসতে হবে। পাড়া প্রতিবেশী রিশতেদার সকলকে ভালোবাসতে হবে, সকলকে মিলিয়ে চলতে হবে, মিলেমিশে চলতে হবে। কারোর সঙ্গে ঝগড়া করা যাবে না, অন্যায় করা যাবে না, ফাসনা ফাসাদ করা যাবে না। আল্লাহ 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 আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজেদের জীবনটাকে নিয়ে চলতে হবে। কি বুঝতে পারছো না? আযান মসজিদে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান, আল্লাহ মহান। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আমি আল্লাহর
মসজিদে হাজির হয়ে যাও, আমি আল্লাহর হুকুম পালন করতে থাকো, আমি আল্লাহর নামাজটা আদা করো। আল্লাহর হুকুম যারা পালন করে, নামাজটা যারা পড়েন সময় মতো, যারা নামাজটা পড়েন, আমার আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। ওই বান্দা ওই বান্দি আমার আল্লাহর কাছে দোয়া চাইবে, নামাজের পরে হাত তুলে আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার সমস্ত মুশকিল আসান করে দাও, সমস্ত পেরেশানিকে দূর করে দাও, সমস্ত বালা মুসিবত হটিয়ে দাও। আল্লাহ পাক, আমার আল্লাহ পাক দয়াময়, দয়া করে তার নামাজটা কবুল করে নিয়ে জীবনে দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নেন। জোরে বলো না সুবহান। তো নামাজ পড়তে হবে না, হবে না? সামনে কুরবানি দিয়েছি, এরপরে মুহররম মাস আসছে, এই মুহররম মাসের রোজা আছে, আশুরা রোজা, এই রোজাটাও আমাদের রাখতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে। যে বান্দা বান্দি আল্লাহর হুকুম মানতে গিয়ে কষ্ট পায়, আমার আল্লাহ বললেন হারাম আছে, হালাল হয়েছে, হারাম বাদ দিয়ে হালালকে যদি আঁকড়ে ধরো, আমি আল্লাহ তোমাকে কবুল করে নেব। দুনিয়ার জমিন